এই 5টা স্ট্র্যাটেজি ফলো করতে পারলে তোমার পক্ষে এখনো মাত্র 13 দিনে পুরো সিলেবাস শেষ করা সম্ভব। শেষ 15 দিনে যদি এই ভুলগুলো না করতাম তাহলে আমিও শিওর 1200+ পেতাম। তোমাদের কাছে এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে, তাই হাল না ছেড়ে এখন থেকে শুরু করো, তুমিও পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালের চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আজকের ভিডিওতে কথা বলবো আমার এসএসসি পরীক্ষার ঠিক 10-15 দিন আগে আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। ওই প্রিপারেশন নেওয়ার সময় আমার যে মিস্টেক গুলো ছিল, আমাদের সঠিক সিদ্ধান্ত গুলো ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমাদের যাদের এখনো প্রিপারেশন বাকি কিংবা এখনো রিভিশন দিতে হিমশিম খাচ্ছ অথবা প্রিপারেশন নিতে গিয়ে যে মিস্টেক গুলো করো সেগুলো যাতে না করো এবং খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। এন্ড এই ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা গিফট, সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। নাম্বার 1, প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে যে কি আমি নেক্সট 15 দিনে কি কি পড়বো, এইভাবে পড়বো, সেগুলো একটা সুন্দর করে একটা লিস্ট করে নিয়েছিলাম। এটাকে আরো স্পেসিফিক করার জন্য আমি প্রথম দিন কি পড়বো, দ্বিতীয় দিন কি পড়বো, এর পরের দিন কি পড়বো, সেগুলো সুন্দর করে একটা খাতায় লিখে নিয়েছিলাম এবং এভাবে আমার গোলটা সেট করে নিয়েছিলাম। এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি নেক্সট দিন কি কি করবো, সারাদিন কি করবো, সেগুলো একটা খাতায় রুটিন আকারে লিখে রাখতাম, যেটাকে বলা হয় টু ডু লিস্ট। ফলে আমার ডিস্ট্রাক্টেড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকতো, কারণ আমার কাছে একটা টার্গেট ছিল, একটা গোল ছিল এবং একটা প্রেশার ছিল যে আমাকে এই সময়ের মধ্যে, অর্থাৎ একটা ডেডলাইন ছিল। সো আমার ডিস্ট্রাক্টেড হওয়ার সম্ভাবনা তেমন একটা ছিল না এন্ড আমি সবগুলো কাজে সুন্দরভাবে শেষ করতে পারতাম। সো তোমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন ডিস্ট্রাক্টেড ফ্রি হয়ে ফোকাসটি 8 থেকে 10 ঘন্টা ডেইলি করতে হবে। এবং সেই জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি তোমাদের যে নেক্সট 13 দিন কিংবা 14 দিন আছে, তোমরা সেই নেক্সট 13 দিন কিংবা 14 দিনে কি কি পড়বা কি না পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো সবগুলো একটা লিস্ট করে ফেলো এন্ড ওই 13 দিন বা 14 দিন একটা টার্গেট সেট করে ফেলো। এরপরে প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা টু ডু লিস্ট বানাবা, নেক্সট দিন সারাদিন কি কি করবা একটা রুটিন বানায় রাখবা। ফলে তোমার প্রোগ্রেসটা তুমি জানতে পারবা এবং যেদিন যে কাজটা করে ফেলবা বা যে চ্যাপ্টারটা শেষ করে ফেলবা, ও যে 13-14 দিন একটা রুটিন লিস্ট বানাইছো সেখান থেকে সেটা টিক মার্ক দিয়ে দিবা, ক্রস দিয়ে দিবা, তাহলে বুঝতে পারবে যে তোমার প্রোগ্রেস কেমন হইতেছে, তোমার পড়াশোনা আসলে কি হইতেছে কিনা, তোমার রিভিশন আসলে কতটুকু হয়েছে বা তোমার প্রিপারেশন কতটুকু শেষ হয়েছে। আর যখন তুমি টার্গেট সেট করে পড়া শুরু করবা তখন তুমি আরো বেটার অ্যাকশন নিতে পারবা, কারণ তখন তুমি ক্লারিফিকেশন পেয়ে যাবে। And you all know clarification creates confidence and confidence creates actions. আর যখন তুমি অ্যাকশন নিবা তখন তুমি নিশ্চয়ই রেজাল্ট পাবা, বিকজ অ্যাকশন থেকে কিন্তু আমাদের মেইন রেজাল্টটা আসে। নেক্সট 2 নম্বরে যেটা আমি সবচেয়ে বেশি মনে করতাম সেটা হচ্ছে যে কি আমি যত বেশি বেশি পড়বো তত ভালো রেজাল্ট করবো, তত ভালো মার্কস পাবো। কিন্তু সায়েন্স ব্যাকের একটা মেন্টরশিপে এনরোল করার পর আমি জানতে পারি যে কি আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, বেশি বেশি পড়া অবশ্যই ইম্পর্টেন্ট, তবে বেশি পড়াচ্ছে আমি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তেছি না সেটা বেশি ম্যাটার করে। স্ট্র্যাটেজি হচ্ছে অনেকটা এমন যে এখন আমি সবগুলো পড়াতে একবার র্যান্ডমলি পড়তে যাই, খুব বিস্তারিতভাবে পড়তে যাই, তাহলে কিন্তু আমার কিছুই শেষ হবে না। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম ফোকাসড মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলো বারবার পড়তে হবে, সেগুলো রিভিশন দিতে হবে ভালো করে, যাতে সেগুলো থেকে আসলে আমি সেগুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারি। কিন্তু আমি যদি সবগুলো পড়তে যাই তাহলে আমার কিছু শেষ হবে না, আমার প্রিপারেশন গ্যাপ থেকে যাবে, ফলে আমার লো কনফিডেন্স থাকবে, আমি কনফিউশনে ভুগবো এন্ড আমি নার্ভাসও থাকবো। ধরো এখন আমি কেমিস্ট্রি পড়তেছি, কেমিস্ট্রি পড়তে গিয়ে আমি দেখতেছি যে এই বিক্রিয়াটা কই থেকে আসলো, এগুলোর আবিষ্কারক কে, এগুলো কেমনে আসছে, কিভাবে আসছে, এগুলো সব যদি একবার ডিটেলসে জানতে চাই তাহলে কিন্তু আমার হবে না। আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাকে এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা পরীক্ষা আসবে, সুতরাং আমি এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা শুধু পড়ি, এগুলো আসবে না তাহলে এগুলো বাদ। সো তোমরা যারা এই 10 থেকে 15 দিন একটা ভালো করে প্রিপারেশন নিতে চাও তাদের উচিত এখন থেকে এই র্যান্ডমলি এলোমেলো পড়া না পড়ে একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে, একটা প্রপার রুটিন মেনটেন করে খুব সুন্দরভাবে পড়াগুলোকে গুছাই নেওয়া। এখন আমি শুধু মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো কেন পড়তে বলতেছি, কারণ তোমরা হয়তো জানো যে আমাদের বোর্ড এক্সামে আমাদের মেইন বইয়ের কিন্তু 20% পার্ট থেকে বাকি 80% কোয়েশ্চেন করে। সো তুমি যদি সেই 20% পার্ট গুলো খুব ভালোভাবে পড়তে পারো, সেগুলো ধরে ধরে খুব সুন্দর করে শেষ করতে পারো, তাহলে কিন্তু তুমি অল্প বড় একটা ভালো রেজাল্ট করতে পারবা। সো তোমাকে সেই 20% পার্টটা আগে ভালো করে শেষ করতে হবে, সেগুলোকে বারবার রিভিশনের মাধ্যমে তোমার সম্পূর্ণ আয়ত্ত করে নিতে হবে, তাহলে তুমি যদি সেখান থেকে প্রশ্ন আসে তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। এন্ড চেষ্টা করবে একটা সাজেশন ফলো করে সাজেশন ওয়াইজ পড়া। আর তোমরা যারা এখনো সেই 20% মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো কি বা কোনো সাজেশন জানো না, কোনো স্ট্র্যাটেজি জানো না, কি পড়বা কি না পড়বা, কিভাবে পড়বা, যারা কনফিউশনে ভুগতেছো, ক্লারিফিকেশনস নাই, তাদের উচিত এখনই টিম তাণ্ডবে এনরোল করা, কারণ এখানে তুমি একটা ক্লারিফিকেশন পাবা কি পড়বা না পড়বা। তাছাড়া যে মোস্ট ইম্পর্টেন্ট 20% টপিকের কথা বলছি সেগুলো খুব ভালোভাবে এখানে তোমাকে কনসেপ্ট বেসিক ক্লিয়ার করে পড়া দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে প্র্যাকটিসের জন্য দেওয়া হবে 100 সিকিউ সাজেশনস। এরপরে দেওয়া হবে তোমাকে এমসিকিউর জন্য টাইপ ওয়াইজ এমসিকিউ সাজেশন, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো থেকে শিওর কমন আসবে। এখন তোমরা হয়তো ভাবতে পারছো কি ভাইয়া
যে 20% পার্টগুলো দিবে সেগুলো তো শেষ করার সময় নেই। সো তোমাদের কথা চিন্তা করে কিন্তু কোর্সটা এইভাবে ডিজাইন করা হয়েছে। এখানে তোমরা যদি প্রপারলি ডেইলি 8 থেকে 9 ঘন্টা করে করতে পারো তাহলে কিন্তু তোমরা 10 থেকে 15 দিনে এই ক্লাসগুলো সম্পূর্ণ শেষ করে ফেলতে পারবে। তাছাড়া তোমাদের যে পরীক্ষার আগের গ্যাপগুলো আছে, বন্ধগুলো আছে, সেখানে তোমরা কিভাবে পড়বে সেটারই স্ট্র্যাটেজি দেওয়া হবে। সো তোমরা খুব সুন্দরভাবে অল্প সময় একটা বেটার প্রিপারেশন নিতে পারবে। তাই আর দেরি কিসের, এখনই আমার ডেসক্রিপশনে দেওয়া এবং কমেন্ট বক্সে দেওয়া সায়েন্স ব্যাকের পেজে মেসেজ দাও এবং বিস্তারিত জেনে কোর্সে এনরোল করে ফেলো। আর তোমরা যারা এখন নতুন টপিক শুরু করতে চাইতেছো তারা চেষ্টা করবে আগে যে পড়াগুলো পড়ছো সেগুলো বারবার করে রিভিশন দেওয়ার, এবং নতুন টপিকের মধ্যে যদি এমন কোনো টপিক থাকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তাহলে সেটা পড়ার ট্রাই করবা। কারণ এখন যদি তুমি সবগুলো টপিকে পড়তে যাও তাহলে তোমার কিন্তু পড়া হবে না, পড়া শেষ হবে না, শুধু শুধু টাইম ওয়েস্ট। আর তোমাদের জন্য একটা গিফট, যদি এই ভিডিওতে 50টা কমেন্ট হয় তাহলে আমি আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে হায়ার ম্যাথ দাগের টেস্ট পেপার দিয়ে দিবে একবার সম্পূর্ণ ফ্রিতে, যেখান থেকে তোমরা অল্প সময়ে টেস্ট পেপার সলভ করতে পারবে এন্ড এখান থেকে শিওর কমেন্ট পাবে। তো আর দেরি না করে এখনই কমেন্ট করে গেলো দাগের টেস্ট পেপার চাই এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দ্রুত যুক্ত হয়ে যাও। নেক্সট 3 নাম্বার যদি বলি, আমি সিকিউ এবং এমসিকিউ প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলাম সেটা যদি আমি সিকিউ প্রিপারেশনটা যদি স্পেসিফিক্যালি বলি তাহলে হচ্ছে যেটা আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই 4টা সাবজেক্টের প্রিপারেশন নিয়েছিলাম দাগের টেস্ট পেপার সলভ করার মাধ্যমে বারবার করে, এবং বাংলা, বায়োলজি, ইসলাম, বিজিএস এই সাবজেক্টগুলো প্রিপারেশন নিয়েছিলাম। প্রথমে একটা চ্যাপ্টার ফুল পড়ে ফেলতাম, দেন টেস্ট পেপার থেকে 10-15টা সিকিউ র্যান্ডমলি পড়ে ফেলতাম। ফলে ওই চ্যাপ্টারটা সম্পর্কে আমার আরো ভালো ধারণা হয়ে যেত, চ্যাপ্টারটার টপিকগুলো আমার মাথায় আরো ভালো সেট হয়ে যেত, আমি বুঝতাম কোন টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, কোন টপিকটা লেস ইম্পর্টেন্ট। সো তোমরা যদি অল্প সময় টেস্ট পেপার সলভ করার জন্য দাগের টেস্ট পেপার চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং সায়েন্স ব্যাকেরই তোমাদের কষ্টটাকে আরো সহজ করে দিতে তোমাদের জন্য এবার নিয়ে এসেছে 50 সিকিউ 100 সিকিউ সাজেশন পার সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো। যদি তোমরা এগুলো চাও তাহলে এখনই আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দাও সায়েন্স ব্যাকের ফেসবুক পেজে মেসেজ দাও। সো তোমরা চাইলে কিন্তু এই দাগের টেস্ট পেপারের মধ্যে খুব অল্প সময় নিজেদের প্রিপারেশনটা শেষ করে নিতে পারো। আর যাদের প্রিপারেশন শেষ তারা কিন্তু বারবার করে রিভিশন করে জিনিসগুলো আর ভালোভাবে নিজের আয়ত্ত করে নিতে পারো। দেন 4 নাম্বার একটা মারাত্মক ভুল যেটা সবাই করে সেটা হচ্ছে কি মডেল টেস্ট দেওয়া। মডেল টেস্ট দেওয়াটা অবশ্য ভুল না, কিন্তু সবাই মডেল টেস্ট দেয় এটা দেখে আমি নিজেও মডেল টেস্ট দিতে যাচ্ছি, এইটা ভুল। কারণ মডেল টেস্ট কাদের জন্য, যাদের প্রিপারেশন নেওয়া শেষ, যাদের এখন রিভিশন দেওয়া প্রয়োজন, নিজেকে যাচাই করা প্রয়োজন, তাদের জন্য মডেল টেস্ট। এখন তোমার সিলেবাসই শেষ হয়নি, তোমার সিলেবাস গ্যাপ আছে, তুমি কিভাবে মডেল টেস্ট দিবা? সো এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে যাদের সিলেবাস শেষ হয়েছে, যাদের নিজেদেরকে যাচাই করা প্রয়োজন, তাদের এখন মডেল টেস্ট দেওয়া অবশ্যই উচিত। এন্ড আমি 1200+ না পাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমার সিলেবাস শেষ হওয়ার পর আমি মডেল টেস্ট না দেওয়া। আর তোমাদের যাদের এখন সিলেবাস শেষ হয়নি তারা আগে ভালোভাবে সিলেবাসটা শেষ করো, রিভিশন করো, মডেল টেস্ট তোমরা না দিলেও চলবে। এখন দেন হচ্ছে দেখি তোমাদের অনেকের স্কুলে কিন্তু মডেল টেস্ট চলতেছে, আবার অনেকে এই মডেল টেস্টটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে স্কুলে মডেল টেস্টটাকে। আমি বলি আমার স্কুলের মডেল টেস্টে কিন্তু আমি তেমন একটা পরীক্ষা দিনে দুইটা নাকি 3টা পরীক্ষা আমি দিই নাই টোটালি। সো এটা কিন্তু তেমন একটা প্যারার কিছু না। এখন তোমরা চেষ্টা করে নিজেরা সেলফ স্টাডি করার, স্কুলের মডেল টেস্ট দিয়ে অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। দেন 5 নাম্বার আমার যে মিস্টেকটা ছিল সেটা হচ্ছে কি আমার অযথা অনেকগুলো সময় নষ্ট করা। সেটা হচ্ছে কি আমি অন্যদিকে সবসময় চেষ্টা করতাম তাদেরকে হেল্প করার জন্য, তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কি পড়বে, কিভাবে পড়বে, অর্থাৎ তাদেরকে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করতাম। যেহেতু আমি সায়েন্স ব্যাকের SSC 25 মেন্টরশিপে ছিলাম, সেখান থেকে গাইডলাইন পেতাম, সবকিছু জানতে পারতাম, সাজেশনস পাইতাম। সো আমি চেষ্টা করতাম অন্যদেরকে হেল্প করা, তাদেরকে গাইডলাইন দেওয়া। অবশ্যই অন্যকে হেল্প করা খারাপ কিছু না, তবে এখন সময় হচ্ছে তোমার নিজেকে সময় দেওয়ার, নিজেকে সেলফ স্টাডি করা। তো এখন যদি তুমি সময়গুলো এভাবে ওয়েস্ট করতে থাকো তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে নিজেরই ক্ষতি হবে। এন্ড যখন তারা ভালো রেজাল্ট করবে, তুমি খারাপ রেজাল্ট করবে, তখন তারাই তোমাকে নিয়ে মস্কারি করবে যে আমাদেরকে এত তো গাইডলাইন দিতি, আমাদেরকে শিখাইতি, আমাদেরকে জ্ঞান দিতি, এখন তোর নিজের অবস্থা কেন? সো এই দিকগুলো একটু ভেবে চিন্তে দেখবা এবং চেষ্টা করো বেশি বেশি করে সেলফ স্টাডি করা, নিজেকে সময় দেওয়া এন্ড টাইম ওয়েস্ট না করা। আর পড়াগুলোকে অবশ্যই গোছাই নেবে, এলোমেলো না পড়ে সাজেশন ওয়াইজ পড়বা। আর এখন নার্ভাস না থেকে কনফিডেন্সের সাথে পড়বা, কনফিডেন্সের সাথে এক্সাম হলে যাবা, তাহলে খুবই একটা ভালো রেজাল্ট করতে পারবা যদি এই স্ট্র্যাটেজি গুলো ফলো করতে পারো। সো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের আজকের ভিডিও নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে অথবা প্রিপারেশন নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং আমি খুব দ্রুতই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অথবা তোমাদের জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আরো অনেক নতুন নতুন স্টাডি টিপস পেতে।